নতুন বাংলায় বিভাজন হলো অসহিষ্ণুতার। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় প্রতিদিনের মতো জিশান আলী শেখ। হ্যাঁ, নতুন বাংলায় বিভাজন হচ্ছে এখন অসহিষ্ণুতার, এছাড়া অন্য কিছু নয়। দমদম স্টেশন, রেল লাইনে পা রেখে প্ল্যাটফর্মে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন মহিলা অঝরে কাঁদছেন, দু চোখ জুড়ে শূন্যতা। রবিবার সকাল হয়েছে এই ছবি দেখেই। স্টেশনে স্টল ছিল তার, এখন আর নেই। গভীর রাতের অভিযান কেড়ে নিয়েছে তার সমস্ত কিছু, সর্বস্ব। সৌজন্যে বুলডোজার সংস্কৃতি। অপরাধ, তিনি হকার। পাশে রেল লাইনের উপরেই বসে আছেন এক বৃদ্ধ। শূন্যতা তাঁরও সঙ্গী, সব হারানোর শূন্যতা। কেউ ছুটেছেন স্থানীয় বিজেপি বিধায়কের বাড়ি, কেউ আবার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন অক্ষত কিছু মালপত্র। কিছু যদি বেঁচে থাকে, কত টাকার জিনিস ছিল, 1 লাখ 2 লাখ, পরোয়া নেই। প্রশ্ন এখন একটাই, রেলের জমিতে বসেছিল কেন? অবৈধভাবে বসলে উঠতে তো হবেই। এই আয়ের টাকায় কে 5 জনের সংসার টানতেন? কার অসুস্থ বাবার ওষুধের সংস্থান হতো? কে ছেলে মেয়েদের জন্য স্কুলের বই কিনে নিয়ে যেতেন? এই সব প্রশ্নই নতুন বাংলায় ফ্যাকাশে রং ধরেছে। সোজা কথায় দুভাগ হয়ে গিয়েছে এই রাজ্য, এই সমাজ। প্রথম ভাগ বলছে যা হচ্ছে বেশ হচ্ছে, সবটাই কর্মফল। আর দ্বিতীয় ভাগ বলছে এটা হওয়ারই ছিল, আরও নিয়ে এসো এদের ভোট দিয়ে। এ এক অদ্ভুত সন্ধিক্ষণ, রাজনীতির নয়, সমাজের। কোন দল কত ভোট পেয়েছে সেটা আজ একেবারে অপ্রাসঙ্গিক। অনুপ্রবেশ, এসআইআরও এখন পিছনের সারিতে চলে গিয়েছে। আলোচনা চলছে, চলবেও, কিন্তু ওই দ্বিতীয় সারিতে বসেই আলোচনা চলবে, আলোচনা চলছে। প্রথম সারি আজকের নতুন বাংলায় চ্যালেঞ্জ ছুড়েছে মানবিকতাকে। এক ভয়াবহ সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে সমাজকে। আজ আমরা দেখছি বিভাজন শুধুই ধর্মীয় হয় না। মানব জমিনের মাঝ বরাবর দাগটা যে কোনো অঙ্কেই টেনে দেয়া যায়। তা ধর্ম হতে পারে, মনুষ্যত্ব হতে পারে, কিংবা রাজনীতি হতে পারে। সেটাই হয়েছে, সেটাই হচ্ছে। দিনের শেষে আঘাতটা আছড়ে পড়েছে স্রেফ সমাজের উপর। এর একটা অবয়ব তৈরি হয়েছে অসহিষ্ণুতা। অসহিষ্ণুতা গত কয়েক মাসে যার সূচনা নিশ্চিতভাবে ধর্মের মোড়কেই হয়েছিল, কিন্তু পাল্টে যাওয়া সরকারের সঙ্গে খাপ খাইয়ে তা জাল ছড়িয়েছে সমাজের যাবতীয় প্রেক্ষাপটে। বেরিয়ে আসছে দাঁত নোক। তা সে হকার উচ্ছেদ থেকে তৃণমূল নেতাদের হেনস্থা, সর্বত্র প্রতিক্রিয়ার এই একটাই অবয়ব, অসহিষ্ণুতা। দুপক্ষই অসহিষ্ণু। যেন অদ্ভুত এক পৈশাচিক আনন্দ বাংলার সমাজকে এই 2 শ্রেণীতে ভাগ করে দিয়েছে। 2 শ্রেণীর কেউ বলছে না যে এমনটা ঠিক হয়নি, এই ঘটনা অনুচিত। কেউ বলছে না, বরং পক্ষ বেছে নিচ্ছে তারা। মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তের প্রত্যেক শ্রেণীকে আক্রমণ চলছে লাগাতার। অস্থির হয়ে উঠেছে, দ্রুত ফল চাই হাতের মুঠোয়। নিজেদের ধর্ম, আর্থ সামাজিক ভিত্তি খুঁজে আলাদা হয়ে যাচ্ছে অন্যদের থেকে। মনে মনে বলছে, হকার চুলোয় যাক, প্ল্যাটফর্ম তো ফাঁকা হলো। গরিব মানুষ খেতে না পেলে আমার কি? এই রাজ্য সাফসুতরো তো হলো, পরিষ্কার তো হলো। সত্যি বলতে কি, এই বাংলাকে আমরা চিনি না, অথচ এটাই নতুন বাংলা। বিভাজনের দান শুধু ধর্মে নয়, মানুষে অমানুষেও। তা না হলে হকারকে কেন মানুষ হিসাবে আমরা ভাবতে পারছি না? কেন একবারের জন্য মনে হচ্ছে না এরা আগামীকাল দিনান্তে কি খাবে, কার হাতে পায়ে ধরবে? আজ রেলের জমি দখলমুক্ত করার ধুম লেগেছে, কিন্তু এদের মধ্যেই তো কেউ বসেছিলেন কংগ্রেস জমানায়, কেউ বা সিপিএম জমানায়। তখন কেন তাদের বসতে বাধা দেওয়া হয়নি? কাটমানির অঙ্ক কি তখনও ছিল? আর যদি এই হকারদের বসতে বাধা না দেওয়া হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা না করে তাদের তুলে দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। উচ্ছেদ অভিযান তো আগেও হয়েছে, তারা নেতা পুলিশের হাতে পায়ে ধরেছেন, পরদিন আবার দোকান খুলেছেন ওই হকাররাই। সরকার তখন অমানবিক হয়ে যায়নি, কিন্তু পরিসর ছোট করেছে, ধমকেছে, কিন্তু পেটের ভাত কেড়ে নেয়নি। আর যদি তুলে দেওয়াটাই একমাত্র উপায় হয়ে থাকে, তখন অন্যত্র ব্যবসা করার ব্যবস্থা সরকারই করে দিয়েছে। যেমনই হোক সেই দোকান, যেমনই হোক তার মাপ,
অন্যের অধিকার, ভাত কাপড়ের অধিকার এইভাবে কেড়ে নেওয়া হয়নি। হকারি করেই তারা পরিবারের অন্ন সংস্থান করেছেন, ছেলে মেয়েকে ইংরাজি মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, মুমূর্ষুর চিকিৎসার জন্য টাকার যোগান করেছেন। তাহলে আজ হঠাৎ কি হলো, কেনই বা হলো? সবচেয়ে বড় কথা, সরকারের সঙ্গে সঙ্গে মানুষগুলো এভাবে বদলে গেল কেন? চারিদিকে যেন ঘোরদৌড় শুরু হয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তারা প্রতি পদক্ষেপে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এটাই ঠিক, এটাই তারা চেয়েছিল। আর যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তারা দায় চাপাচ্ছে আগের পক্ষের ভোটারদের উপরেই। দিনের শেষে তাই আসল সমস্যাটা হারিয়ে যাচ্ছে কলতলার ঝগড়ার দুর্গন্ধে, পচা দুর্গন্ধে। আমরা খুঁজে দেখছি না সেই চাওয়ালাকে যার 6 টাকার চা আর 3 টাকার একটা বিস্কুট কত দিন মজুরের পেটের জ্বালা কয়েক ঘন্টার জন্য নিভিয়ে দিয়েছে। নেই সেই ম্যাগাজিন বইয়ের দোকানিটাও, সাত সকালে যার কাছ থেকে ছোঁ মেরে কাগজ তুলেই ট্রেনে উঠে পড়তেন ডেলি প্যাসেঞ্জাররা। ধারের খাতায় লেখা হয়ে যেত 4 টাকা। শুদ্ধ সবাই, কিন্তু কেউ বিকেলে শুদ্ধ, কেউ মাস পড়লে শুদ্ধ। অবরোধ হলে ফোন চলে আসতো, আজ বাসে চলে যান, ট্রেন ধরতে গেলে দেরি হয়ে যাবে। কারা এরা? রক্তের সম্পর্কের তো নয়, স্বার্থেরও নয়, বেশিরভাগ নামই তো জানা হয়নি। তাও তারা থাকতো, সুখে দুঃখে প্রয়োজনে তারা থাকতো। কি চেয়েছিল তারা? পুজো পর্যন্ত সময়, ততদিনে কিছু না কিছু ব্যবস্থা করে নেব। সময় দেওয়া হয়নি, একদিনও না, এক বেলাও না, সময় দেওয়া হয়নি। কি হবে এখন? ফাঁকা থাকবে কি স্টেশন? ফাঁকা থাকবে কি প্ল্যাটফর্ম? ফাঁকা থাকবে কি চত্বর? না, থাকবে না। এবার ওখানেই হবে কনফেকশনারিসের দোকান। 6 টাকার চা কিনতে হবে 40 টাকায়, আমরা সেটাই কিনবো। প্রধানমন্ত্রী নিজে প্রজেক্ট করলেও 15 টাকার ঝালমুড়ি স্টেশন চত্বরে আর পাওয়া যাবে না, তার বদলে প্যাটিস কিনতে হবে 60 টাকায়। আমরা কেউ তা কিনতে পারবো, আর বেশিরভাগের সামর্থ্যে সেটা কুলোবে না। তারা তো সাধারণ 140 কোটির দেশে 100 কোটি কিন্তু এরাই। কি বলবেন এদের? গরিব, প্রান্তিক, দুর্বল ভাগ করে দেবেন শ্রেণীতে, আলাদা করে দেবেন নিজেদের প্ল্যাটফর্ম থেকে। হকার, গরিব, মজদুর, গীতা হাতে ঘুরে বেড়ানো লোকটা সবাই তখন দুর্বল শ্রেণী, মানুষের থেকে একটু আলাদা। একদল তাদের ঘিরে আহা উহু করছে, আর একদল নাক ছিটকাচ্ছে। পেটে গামছা বেঁধে তাদের বসে থাকাটা কেউ রাজনৈতিকভাবে এনক্যাশ করবে, কেউ জাস্টিফাই করবে নিজেদের দেওয়া ভোটকে, বলবে এই তো ফুটপাত ফাঁকা হয়ে গিয়েছে, একদম ফাঁকা, এবার কত সুন্দর হাঁটা যাবে। কিন্তু তারা স্বীকার করবে না যে বদলে গিয়েছে শহরটা, বদলে গিয়েছে রাজ্যটা, হারিয়ে যাচ্ছে প্রাণ, ফুরিয়ে যাচ্ছে সংস্কৃতি, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি। বুলডোজার চলছে রাস্তায়, বুলডোজার চলছে ফুটপাতে, বেআইনি নির্মাণে, দুষ্কৃতীদের বাড়িতে, আর আমাদের মনেও বুলডোজার চলছে। অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর মধ্যে তাই এখন আমাদের মধ্যে এক নৃশংস আনন্দ হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি তারা অভিযুক্ত, এদের কারো বিরুদ্ধে এখনো কিন্তু কোনো দোষ প্রমাণিত হয়নি। আর যতক্ষণ কোনো ব্যক্তি অভিযুক্ত স্তরে রয়েছে তাকে কোমরে দড়ি বেঁধে বা হাত কড়া পরিয়ে রাস্তায় ঘোরানো শুধু অমানবিকই নয়, বেআইনও বটে। সংবিধানের 21 নম্বর ধারা ভারতের প্রত্যেক নাগরিককে এই অধিকার দিয়েছে। প্রেম শঙ্কর শুক্লা বনাম দিল্লি প্রশাসনের 1980 সালের মামলার রায় তাকে আত্মসম্মান রক্ষার এই শক্তি দিয়েছে। 1995 সালে সিটিজেন্স ফর ডেমোক্রেসি বনাম অসম সরকারের মামলাতেও রায় ছিল এটাই, জনসমক্ষে নিষিদ্ধ হবে অভিযুক্তের এমন হেনস্থা। তারপরও আজ এমন দৃশ্য দেখেই আনন্দিত হচ্ছি আমরা, মেনে নিচ্ছি স্বেচ্ছাচার, ভাবছি বিরোধিতা মানেই রাষ্ট্রদ্রোহিতা, বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহিতা। সেই বীজ বপন হয়ে গিয়েছে, অসহিষ্ণুতার সার জলে আমরা সেই বীজ বৃক্ষকে আরো বাড়িয়ে তুলেছি। গ্রেটার এভিল, লেসার এভিলের বাইনারি চর্চায় আমরাই এভিল হয়ে যাচ্ছি। আর বাংলায় দীর্ঘতর হচ্ছে উত্তরপ্রদেশ, বাংলায় দীর্ঘতর হচ্ছে বিহারের সংস্কৃতির ছায়া, যার শুরু আছে কিন্তু শেষ নেই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।